তাহলে আমরা আমানুল্লাহ আমানের কাছে আসি। তারা একটা জায়গায় স্পষ্ট, ওই সময় ছাত্রলীগকে বের করার ক্ষেত্রে তারা সাধারণ শিক্ষার্থীদের প্রোটেকশন দিয়েছেন এবং তারা বলছেন যে আপনাদের হল কমিটি নিয়ে তাদের কোনো অবস্থান ছিল না, তাও সাধারণ শিক্ষার্থীরাই করেছেন। কিন্তু আপনারা বলছেন সাধারণ শিক্ষার্থী মানে সেখানে শিবিরের একটা অংশ ছিল। সাধারণ শিক্ষার্থী মানে শিবির মানে যে ব্যানারটা যারা করেছে, আপনার কাছ থেকে স্পষ্ট। হ্যাঁ, এই আমাদের হল কমিটি ঘোষণার পরে যে ওনারা তো বললেন যে ওনাদের একজনও ছিল না। আপনার মুনতাহা ইসলাম এশা টিএসসিতে যে ওনাদের যুদ্ধাপরাধীদের যে ছবি প্রদর্শনীর পরে যে এখানে প্রতিবাদটি হলো, সে তার সামনে দাঁড়িয়ে শাহবাগের যারা তাদের বিরুদ্ধে স্লোগান লিখে তারপর সে পোস্ট দিয়েছে। শিবিরের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদের সাথে ফতে গণভবন যে 5ই আগস্টের যে র্যালিটি হলো সাইকেলের সম্ভবত, সেইখানে একদম পাশে তাদের সাথে একাধিক ছবি পোস্ট করা এবং শিবিরের টি শার্ট পরা রায়হান উদ্দিন, ঠিক আছে। আপনার সাদিয়া আক্তার বর্ষা মানে 30শে ডিসেম্বর শিবির থেকে গিফট, বিভিন্ন ধরনের আর কি গিফট নিয়ে তারপর সে পোস্ট দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংগঠনের পক্ষ থেকে পেয়েছে। এরকম অন্তত 17-18 জনের এখানে আমার এখানে লিস্ট আছে যারা ওইখানে ছিল এবং আই হ্যাভ স্পষ্ট ডকুমেন্ট, আপনি এখানে দেখাতে পারবো। তো ওনাদের কেউই ছিল না। কারণ আবার ওনাদেরকে যদি আপনি বলেন যে আপনি চেইন অফ কমান্ডের বিষয়, তাহলে ওনাদের যে বর্তমান প্রেসিডেন্ট বলছে যে 9 মাত্রার ভূমিকম্প হলো তাদের চেইন অফ কমান্ডের বাইরে কেউ যাবে না। এবং আমাদের যে ইন্টারনাল যে খোঁজ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা তো এমন না যে মঙ্গল গ্রহে হয়েছে ঘটনাটা। ইন্টারনাল আমাদেরও তো অনেকের সাথে যোগাযোগ আছে, তথ্য আমরাও পাই। সেইখানে যে স্টেকটার কথা বললাম যে যারা সরাসরি শিবির হিসেবে আত্মপ্রকাশ ঘটায় না 5 তারিখের পরে, তাদেরকে এখানে মুভ করানো হয়েছে যে তোমরা এরকম করবে। এবং বাকসাসকে দিয়ে বাকসাসের সাথে যে বক্তব্যটা ওনারা নিয়ে আসেন যে বাকসাস ওনাদের ফিল্টার ভেঙে ফেলেছে, এইটা একটা পরিকল্পিত ঘটনা, যাতে তারা বাকসাস তাদেরকে এর মধ্যে রয়েছে, কিন্তু ছাত্রদলকে স্পেস দেওয়া যাবে না। কিন্তু ওই যে ছাত্রদল যে রাজনীতি 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত করতেছে, এই কারণে আমরা কোনো ধরনের ষড়যন্ত্রে কোনো ভীত না, বরং এই যে অপশক্তিকে মোকাবেলা করার যে আমাদের সক্ষমতা রয়েছে, সেগুলি আমরা পদে পদে সেই পরিচয় দিয়েই আমরা আজকে পর্যন্ত রাজনীতি করতেছি। আমি মনে হয় একটু এনগেজ হতে হবে। আমি বিরতি পর এসে এনগেজটা রেফারেন্স যেহেতু দিয়েছে 10 সেকেন্ড নেব। হ্যাঁ 10 সেকেন্ড নেবে। হ্যাঁ ওকে। একটা হচ্ছে এই যে আমরা নববর্ষ উপলক্ষে টিএসসির প্রতি সংগঠনে গিয়ে প্রতি রুমে যে বিভিন্ন জায়গায় সারা অসংখ্য হাজার শিক্ষার্থীকে আমরা গিফট পৌঁছাইছি। কারো হাতে নববর্ষে গিফট থাকলে যদি শিবির মনে করেন, আমরা ছাত্রদলকে তো গিফট পৌঁছাইছি। দ্বিতীয়ত হচ্ছে এই যে 36 জুলাই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম উপলক্ষে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রতি রুমে যে দাওয়াত পৌঁছাইছি, তাদের সব শিক্ষার্থীরা আসে, জেনুইন সব শিক্ষার্থীরা আসে। এখন কেউ এই প্রোগ্রাম আসে তাকে শিবির মনে করলে রায়হানের ফতে মানে যে বাইসাইকেল চালিয়ে গণভবনে গেছে, আচ্ছা রায়হান তো শিবির ছাড়া সেই রায়হান ওই প্রোগ্রামে ছিল না মোটেও ছিল না। কেন এইটা একটা দল করা নিয়ে কেন এত গোপনীয়তা আমার কাছে এখনো স্পষ্ট হয় না এস এম ফরহাদ? কেন আমি যদি আমার আদর্শে একটা জায়গায় স্ট্রং থাকি যে এটাই আমার আদর্শ, সেটা নিয়ে কেন আমি এত গোপন করব? একে গোপন করব, তাকে গোপন করব কেন? এটা আমি এই তর্কের সমাধান নিশ্চয়ই আপনারা এসে করবেন। এবং আপনার কাছে আমি জানতে চাই, শৃঙ্খলা কমিটি বা ব্যাচ প্রতিনিধি নামে হলে আপনাদের যা আছে তা আসলে কি? বিরতির পর ফিরছি।